আমাদের কাছে প্রশ্নটা করেছেন যে মোহতারাম, আমার সন্তান আগে ভালো ছিল, এখন বিপদগামী হয়ে গেছে, না নামাজ পড়ে, না রোজা করে, না দিন ফলো করে, বাপ মার কথাও মানছে না। অবাধ্য যদি হয়ে যায় কোনো সন্তান, এই সন্তানকে ফেরানোর জন্য কোনো আমল বা কোনো দোয়া আছে কিনা, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বিশেষ করে আমাদের সমাজে এই সমস্যাটা অনেক ভাই এবং বোনদেরই, আমাদের সমাজের অনেক ভাই বোনের এই সমস্যাটা, যে সন্তান একসময় ভালো ছিল, এখন বিপদগামী হয়ে গেছে, কি করব। এজন্যই বলি যে একটু মাদ্রাসা মসজিদে তাল্লুকাত রাখেন ছেলে মেয়েদেরকে। আমি যে ব্রিটেন থেকে চলে এসেছি, এটা কিন্তু একটা কারণ ছিল, যে আমার ছেলে মেয়েকে আমার ছেলেদেরকে সবসময় সময় দিতে পারবো কিনা, এই আতঙ্ক থেকে আমি আরও চলে এসেছি। তো যাই হোক, এই যে অবাধ্য সন্তান বা বিপদগামী হয়ে যাওয়া, এটা মূলত এমনি এমনি হয় না, হয়তো বা সঙ্গদোষে লোহা ভাসে। এমন কিছু সঙ্গী পেয়েছে যাদের এখানে দিনের চাইতে দুনিয়াটা মুখ্য। ডে বাই ডে কোনো না কোনোভাবে সে ইফেক্টেড হয়েছে, এরপরে সে সরে গিয়েছে। এখন কি করবেন? এক নম্বর কাজ আপনার, সেটা হচ্ছে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যত ধরনের কৌশল অবলম্বন করা উচিত। স্মুথলি, সবসময় শাসনের আকারে না, কখনো কখনো অভিমান, কখনো কখনো আদর, কখনো সোহাগ, কখনো তার চাওয়া বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন, কথা অ্যাকসেপ্ট করানোর চেষ্টা করেন। এবার আসেন আমলগুলো কি করবেন। এক নম্বর আমল হচ্ছে সন্তানের জন্য দোয়া করবেন, যেটা ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন। শুধু সন্তান পাওয়ার জন্য না, নেককার সন্তান বানানোর জন্য। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আল্লাহর কাছে দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজের পরে একটু কান্নাকাটি করেন ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর দোয়াটা আমরা পাইলাম তো না? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের বাংলাদেশে বাপমার একটা বড় সমস্যা কি জানেন? দুনিয়া কামাইতে গিয়ে আমরা সন্তানদেরকে সময় কম দিই, এরপরে সন্তানগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য মূল অ্যাসেট আমরা মনে করবো আমাদের সন্তানেরা। আমাদের মূল অ্যাসেট কি? আমাদের সন্তান। আমাদের বাড়ি গাড়ি এগুলো মূল অ্যাসেট না। এই জন্য সন্তানদের পেছনে বেশি সময় ইনভেস্ট করেন ইনশাআল্লাহ। 3 নম্বর, নামাজি হওয়ার জন্য দোয়া করা। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তো রব্বি জাআলনি মুকিমাস সালাহ, এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন 5 ওয়াক্ত নামাজের পরে। সন্তান যখন ঘুমিয়ে থাকে, ছোট বাচ্চা হলে মাথায় ফুৎকার দেন। বড় যদি হয়ে যায়, সেই সন্তানের কাছে আপনার আকুলতা, ব্যাকুলতা, আবেদন নিবেদনগুলো আপনি বোঝান। কারণ আপনি মারা যাওয়ার পরে এই সন্তানটাই কিন্তু আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর, হিদায়াতের দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে 5 নম্বর, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা, এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন। 6 নম্বর, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। 5 ওয়াক্ত নামাজের পরে এটা করবেন ইনশাআল্লাহ। সবসময় বকাঝকা করবেন না, বাড়িতে দিনই একটা পরিবেশ কায়েম করার চেষ্টা করেন। সে যার কথা শুনে তাদেরকে দিয়ে তাকে একটু কাউন্সেলিং করার চেষ্টা করেন। নিজের আমল ঠিক করেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ ফিরিয়ে দেবেন। আল্লাহ সব পারেন ইনশাআল্লাহ।